হাসিনার আমলে আমরা এজেন্সি হারাইছিলাম, আমাদের কর্তা সত্তা হারাইছিলাম, ব্যাপক দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন হয়। কারণ সরকারের কোনো জবাবদিহিতা থাকে না, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয়। ক্ষমতাসীন এবং তাদের মদতপুষ্ট একটা গোষ্ঠী ব্যাপক দুর্নীতিতে জড়ায় পড়ে, দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় সম্পদের সুফল থেকে বঞ্চিত হয়। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, ধনী গরিবের মধ্যে বৈষম্য আকাশচুম্বী হয়। এজেন্সি না থাকলে নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয়। যেখানে এজেন্সি নাই সেখানে অধিকারও নাই। মানুষের কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এমনকি নিরাপদে বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়। আইন বিচার ব্যবস্থা ক্ষমতাসীনদের হাতিয়ারে পরিণত হয়। দেখছেন না হাসিনার আমলে যা যা হয়েছে সব আমাদের এজেন্সি বা কর্তা সত্তা হারানোর ফল। এর ফলে জনগণ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়, তাদের জীবন, সম্পদ, সম্মান সব হুমকির মুখে থাকে এবং জবাবদিহিতা না থাকায় অযোগ্য ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসায় এবং দেশের জন্য ক্ষতিকর সব সিদ্ধান্ত নেয়। যেহেতু জনগণ কথা বলতে পারে না, তাই সেই ভুল বা সিদ্ধান্তগুলোই চলতে থাকে এবং রাষ্ট্র হিসেবে দেশটা ব্যর্থ হতে শুরু করে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ভেঙে পড়ে একে একে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সামাজিক স্থবিরতা দেখা দেয়, হতাশা দেখা দেয়। জনগণ যখন দেখে যে দেশে ভালো মন্দ তাদের কিছুই করার না, কিছু যায় আসে না, তখন তাদের মধ্যে তীব্র হতাশাবোধ এবং বিচ্ছিন্নতাবোধ জন্মায়। তরুণ প্রজন্ম দেশের প্রতি আস্থা হারায় ফেলে এবং সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চায়। সমাজের সৃষ্টিশীলতা এবং অগ্রগতির পথ বন্ধ হয়ে যায়। তার মানে জনগণের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা, এটা হইতেছে একটা সুস্থ কার্যকর রাষ্ট্রের হৃৎপিণ্ড। এটা থাকলে রাষ্ট্র জনগণের শক্তিতে বলিয়ান হয়, আর না থাকলে সেই রাষ্ট্র একটা অন্তঃসার শূন্য কাঠামোতে পরিণত হয়,